সাইবার সিকিউরিটি বাংলা ইউটিউব চ্যানেলের পাইথন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমাদের পাইথন লার্নিং যাত্রা শুরু হচ্ছে। তো আজকে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে পাইথনের সিরিজ আকারে পাইথনের কোর্স লঞ্চ চালু করা হলো। তো এটা আমরা একটা এক্সট্রা প্লে লিস্ট আকারে দিয়ে দিব, যাতে আপনারা একসাথে একই প্লে লিস্ট থেকে আপনার পাইথনের সকল ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একদম বেসিক একটা ধারণা দিব। কারণ হচ্ছে যারা নাকি পাইথন শিখতেছেন তারা বেসিকটা জেনেই আসছেন পাইথন কি। তো তারপর একদম ফ্রেশারদের জন্য আমি ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি শুধু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললে ভুল হবে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পপুলার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর পাইথন কেন শিখবেন কিংবা পাইথন কিসে ব্যবহার হয় সেটা যদি বলতে চাই, তাহলে আমি এক কথায় বলতে পারি যে পাইথন ব্যবহার হয় না এমন কোনো কিছু হয়নি, এমন কোনো কিছু নেই। আপনার হাতে থাকে স্মার্টফোন ফোনটি থেকে শুরু করে, হ্যাঁ, আপনার বাসার স্মার্ট টিভি থেকে বলেন, কম্পিউটার বলেন, সব কিছুর মধ্যে পাইথন সব কিছু মেকিংয়ের সাথে পাইথন জড়িত। পাইথন হচ্ছে অনলাইন জগতে এমন কোনো কিছু নাই যেটার সাথে পাইথন, যেটা তৈরি করতে পাইথন ব্যবহৃত হয় নাই। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে পাইথন আমাদের আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করব। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। তো আপনাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করতে হলে প্রথমে আপনাকে পাইথনটি ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার সার্চ বারে লিখবেন পাইথন। পাইথন লিখলে পরে দেখবেন যে আপনার এই পেজটি চলে আসছে, ওয়েলকাম টু পাইথন। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনার দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এটা এই এই পেজে ওপেন করতে পারেন, নিউ ট্যাবে ওপেন করতে পারেন। আমি দেখানোর সুবিধার্থে নিউ ট্যাবে ওপেন করেছি। তারপর দেখেন এখানে হচ্ছে ডাউনলোড লেখা আছে। ডাউনলোডে আসার পরে ডাউনলোডে ক্লিক করতে হবে না, ডাউনলোডের উপরে কার্সরটা আনলে পরেই দেখবেন যেখানে আরও কিছু সাবমেনু চলে আসছে। তো এখান থেকে হচ্ছে দেখেন এই যে পাইথন অনের ভার্সনটা এখানে দেখিয়ে দিচ্ছে, পাইথন 3.14.7। এখানে হচ্ছে পাইথনের ইনস্টল ম্যানেজার আছে। আমরা ইনস্টল ম্যানেজার দিয়ে ডাউনলোড করবো না, উইন্ডোজের জন্য ইনস্টল ম্যানেজার। আমরা হচ্ছে এখান থেকে এটাতে ক্লিক করব। এটা থেকে এটি ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে, তাই আমি আপনাদেরকে ডাউনলোড করছি না। তো পাইথন ব্যবহার করার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। সো এটাও আপনি গুগলে সার্চ বারে সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও কোড, লেখার পরে আপনার শুরুতে দেখবেন যে এটা চলে আসছে। তো এটাতে ক্লিক করবেন। আমি পাশেরটা নিউ ট্যাবে ওপেন করলাম। করলে পরে দেখবেন যেরকম একটা চলে আসবে। তো এখান থেকে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার কাছে ডাউনলোড করা আছে, তাই হচ্ছে আমি আর ডাউনলোডে ক্লিক করছি না। তো চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। সো ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আমি আমার ফাইল লোকেশনে চলে যাব, যেখানে এগুলো ডাউনলোড হয়েছে। তো সর্বপ্রথমে আমার পাইথনটাকে ইনস্টল করে নেব। পাইথন ইনস্টল করার জন্য এখানে আপনার ডাবল ক্লিক করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন ইনস্টল নাও। আমি এখানে কাস্টম ইনস্টল করবো। এর আগে হচ্ছে আপনার প্রসেসরে যদি একটু জায়গা থাকে, তাহলে হচ্ছে এটা ক্লিক করে এখানে কাস্টম ইনস্টল দিবেন। তারপরে এখানে যেমন আছে তেমনই থাকবে। দেন এই যে এখানে হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন, এখানে সবগুলোতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে আসার পরে এটাকে ক্লিক করে দিবেন। এগুলোতে ক্লিক করা থাকবে। তারপর হচ্ছে ব্রাউজ করে যদি আপনি যদি অন্য কোনো ফোল্ডারে এটাকে ইনস্টল করতে চান, তাহলে আপনি ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে বাই ডিফল্ট যেখানে আছে সেখানে ইনস্টল করব।
ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দিব। তো আমাদের কম্পিউটারে এটা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে উইন্ডোজ আর সরি আমার কিবোর্ডটা একটু প্রবলেম দিচ্ছে, তো এই জন্য আমি হচ্ছে আচ্ছা স্ক্রিন কিবোর্ডটাকে নামিয়ে নিলাম। তো আমাদের কম্পিউটারে পাইথনটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি এখানে উইন্ডোজ বাটন আর বাটন প্রেস করে টার্মিনাল চলে আসবে, মানে রান প্রোগ্রাম চলে আসবে। এখানে আপনি ডাইরেক্টলি সিএমডি লিখতে পারেন, সিএমডি লেখার পরে এন্টার দিবেন। এন্টার দিলে পরে দেখবেন যে এই আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি সিম্পলি টাইপ করবেন পাইথন ড্যাশ ড্যাশ পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন দেন এন্টার। দেখেন এখানে দেখাচ্ছে যে পাইথন 3.14.7। আচ্ছা আমার কম্পিউটারে পাইথনটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের পাইথনের কাজ করা এডিটিং করার জন্য আমাদের এটাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করব, করার পরে যেখানে আই এম অ্যাকসেপ্ট দ্য এগ্রি নেক্সট, এখানেও এটা বাই ডিফল্ট যে লোকেশন আছে সেই লোকেশনে আমি সেট আপ করবো। আপনারা চাইলে এখানে ব্রাউজ থেকে অন্য কোনো লোকেশন ধরে দিতে পারেন। দেন নেক্সট, আবারও নেক্সট। আমি এখানে ডেস্কটপ আইকনটা রাখতে চাচ্ছি। নেক্সট নেক্সট, দেখেন আমার এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। সো ইনস্টল শেষ, নাও ফিনিশ। তো আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করার আগে, পাইথনে কাজ করার আগে আমাদের এখানে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আমার পাইথন রিলেটেড আচ্ছা। তো এখানে আপনারা জানেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় ওই ফাইলটা কি ওই প্রোগ্রামে যখন আমরা HTML আচ্ছা আমি দেখাই, এখানে হচ্ছে এটা হচ্ছে মাই পাইথন প্রোগ্রাম ডট, আমরা যখন HTML প্রোগ্রামিং করছি তখন আমাদের HTML ফাইলগুলো ডট HTML এ সেভ করতে হইতো। হ্যাঁ, তারপরে তো বিভিন্ন ইস্যুর জন্য বিভিন্ন ইয়ের যেহেতু আমরা এটা পাইথনে কাজ করতেছি, তো আমরা এখানে ডট পি ওয়াই এক্সটেনশন সেভ করব। দেখেন এটা পাইথনে সেভ হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করব। তো দেন আমরা আপনার ভিজুয়াল স্টুডিও ওপেন করলে এই চারটা ফিচার পাবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সেটা হচ্ছে আমাদের সার্চ অপশন, এটা হচ্ছে আমাদের ফাইল ওপেন করতে হবে ফোল্ডার, এটা হচ্ছে আপনার গিটহাবের আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই ভিজুয়াল কোড স্টুডিওতে পাইথন কাজ করার জন্য কিছু এক্সটেনশন লাগে। তো আমরা হচ্ছে সেগুলো ইনস্টল করে নেব। সেখানে আপনি লিখতে পারেন পাইথন সো পাইথন লেখার পরে দেখবেন যেখানে পাইথন এক্সটেনশন প্যাক আছে, আমি হচ্ছে এটাকে ইনস্টল করে নিব। হ্যাঁ, এখানে হচ্ছে আমার ইনস্টল করা আছে, আপনার এখানে জাস্ট ক্লিক করে এখানে ইনস্টল করে দেবেন। আর না হয় এখানে দেখেন বাই ডিফল্ট আপনার পাইথন ব্যবহার করতে যে কটা প্যাকেজ লাগে মোটামুটি সবগুলো ইনস্টল একসাথে করা আছে। আর না হলে আপনাকে একটা একটা করে খুঁজে বের করে করতে হবে। তাই আমি হচ্ছে বাই ডিফল্টে যে এক্সটেনশন প্যাক করে দেওয়া আছে এটার ভিতরে আপনার পাইথনের কাজ করতে হলে যে কটা এক্সটেনশন লাগবে মোটামুটি সবগুলো ইনস্টল একসাথে প্যাকেজ আকারে ইনস্টল করে নিলাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই
আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে আপনাদের এখানে গিটআপটা রেজিস্ট্রেশন করে নেবেন। তাহলে হচ্ছে কি আপনারা হচ্ছে যে কোনো ইসে থেকে যে কোনো লোকেশন থেকে যে কোনো সিচুয়েশন আপনার পাইথনটা ওপেন করতে পারেন। ওপেন করতে গেলে আপনাদের আর দেখা গেছে আপনার এখানে যেগুলো আছে সেগুলো অনলাইন থাকবে। হ্যাঁ, আপনার দেখা গেছে দূরে থেকে যদি কোথাও যাচ্ছেন আপনার কম্পিউটারে কী কী আছে না আছে সেগুলো তার এখানে ওইখানে পাবেন না। হ্যাঁ, কিন্তু এখানে যদি আপনি সাইন ইন করে থাকেন তাহলে হচ্ছে আপনার এই পাইথনে যা যা কাজ করছেন সেগুলো হচ্ছে আপনি যেখানে থাকেন ওইখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, জাস্ট ওখানে পাইথনে লগ ইন করে এখানে আপনার এটা লগ ইন করে নিলেই হবে। তো এগুলো এক্সটেনশন লিক করার পরে দেখবেন এখানে দুটো অপশন চলে আসবে। যাই হোক, আমরা এখন এখানে চলে যাব। এখান থেকে হচ্ছে আপনার ওপেন এ ফাইল লোকেশন, এখান থেকে আমি যে ফাইলটা ক্রিয়েট করছিলাম mpp.py সেটাকে আচ্ছা সরি, তো আপনাদের এক্সপ্লোরারে ক্লিক করলে হচ্ছে আপনার এই অপশনগুলো চলে আসবে। তার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই, এখান থেকে হচ্ছে আপনি যেই কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনাকে কি একটা একটা করে সেভ করতে হবে। তো এর জন্য কী করতে হবে, আমি একটা একটা সেভ করে ঝামেলা অনেক সময় দেখা যায় যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে কিংবা মনে না থাকতে পারে, আমরা ক্লোজ করে ফেলতে পারি। তো এই জন্য আমি এখান থেকে সেটিংয়ে যাব, সরি এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর দেখেন এখানে অটো সেভ দিয়ে দিব। হ্যাঁ, এখানে অটো সেভ, এই যে আপনাদেরটা এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। এখানে অটো সেভটা এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আপনার এটা সিলেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য যে এখানে দেখতে পারেন, যে দেখেন এখানে টিক চিহ্ন চলে আসছে, তার মানে কি এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে হচ্ছে আমি ফাইল ওপেন করব। তো আমি এখানে হচ্ছে এই ফাইলটাকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব এখানে। আপনারা ওখান থেকে সিলেক্ট করে তুলতে পারেন, বাট আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। সরি, এই যেখানে চলে আসছে। আমি আসলে শর্ট ফরম্যাটে লিখছি যাতে আমার ফাইলের নামটা বেশি বড় না হয়ে যায়, মাই পাইথন প্রোগ্রাম। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা কাজ শুরু করবো। হ্যাঁ।